হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। আজকের কাহিনী এমন কিছু বেস্ট ফ্রেন্ডদের নিয়ে যারা সমুদ্রের ট্রিপে যায়। হাসি আড্ডা আর এনজয়মেন্টের মধ্যে সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎই একটি দুর্ঘটনায় তারা খুব বাজেভাবে ফেসে যায়। সাহায্যের জন্য তারা এক অচেনা লোকের বোর্ডে উঠে পড়ে। লোকটাকে দেখে প্রথমে তো পরোপকারী মনে হচ্ছিল, কিন্তু তারা বুঝতে পারে না যে ওই লোকটা ওই রকম নয় যেটা তারা ভাবছে। সুযোগ পেয়ে লোকটা তাদের বেহুশ করে বন্দি করে রাখে। তারপর ওদের সাথে কি হয় সেটাই দেখতে চলেছি আজকের ভিডিওতে। তো চলো মূল কাহিনী শুরু করি। কাহিনীর শুরুতে আমরা কায়া নামের একটি মেয়েকে দেখি যে তার ছোট ভাই ও নিজের বাবার সাথে থাকে। কিছুদিন আগে কায়ের মা এক বোর্ড অ্যাক্সিডেন্টে মারা যায়। তার জন্য এই ঘরের হাসি আনন্দ প্রায় হারিয়ে গেছে। সবাই নিজের কষ্টের কারণে চুপ হয়ে আছে, কিন্তু কায়া পরিস্থিতি নর্মাল রাখার জন্য নিজেকে শক্ত রাখে। সে তার ছোট ভাইয়ের সব খেয়াল রাখে, বাবাকে একা অনুভব করতে দেয় না, আর এই কারণে সে প্রায় বাইরে যাওয়া বন্ধই করে দিয়েছে। কিন্তু একদিন তার বন্ধু তেসা তাকে ডাকে যেন তারা বাইরে কিছুটা ঘুরতে পারে। যে বোট অ্যাক্সিডেন্টে কায়ের মা মারা গিয়েছে, কায়ের বাবা ওই বোট মেরামত করছিল। প্রতিবার বোট দেখলেই তার পুরনো কথা মনে পড়ে যায়। কায়া তার বাবাকে এই অবস্থায় রেখে যেতে চাইছে না, কিন্তু তারপরও সে তার বাবাকে জানায় তিসার সাথে ঘুরতে যাবে। তার কয়েকদিন পর কায়া গাড়ি নিয়ে বের হয়। তারপর বিচে গিয়ে তিসার সাথে দেখা করে, যেখান থেকে তারা বোট নিয়ে সমুদ্রে ঘুরতে যাবে। তিসা জানায় তার বয়ফ্রেন্ডও এই ট্রিপে যাবে, কিন্তু কায়া বেশি ভিড় পছন্দ করে না। তিসা তাকে বোঝায় আর বলে, চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ডের ভাইও আসবে, সে আমারও বন্ধু আর তোমারও অনেক পছন্দ হবে। অনেক বোঝানোর পর কায়া রাজি হয়ে যায়। এরপর যখন দুই ভাইয়ের সাথে দেখা করে তখন আমরা জানতে পারি তারা ব্লগস বানায়, আর আজকের পুরো প্ল্যান তারাই করেছে। ওদের প্ল্যান ছিল বোর্ড নিয়ে কাছেই কোনো আইল্যান্ডে ঘুরতে যাবে আর সন্ধ্যার মধ্যে ফিরে আসবে। চারজন বোর্ড নিয়ে বেরিয়ে পড়ে। তেসা তার বয়ফ্রেন্ড জুলিয়ানের সাথে বসে আর কায়া জেন্ডারের সাথে। কিছুক্ষণ রাইড এনজয় করতে করতে তারা সেই আইল্যান্ডের কাছে পৌঁছে যায়। ওখানে পৌঁছে তেসা তার বয়ফ্রেন্ডের সাথে রোমান্টিক টাইম স্পেন্ড করতে থাকে, আর কায়া জেন্ডারের সাথে বসে গল্প করছিল। ধীরে ধীরে কথা চলতে থাকে আর ওদের আলোচনা পার্সোনাল হতে থাকে। জেন্ডার কায়াকে ইমপ্রেস করে ফেলে, আর কায়াও তার সাথে আড্ডা দিয়ে অনেক কমফোর্ট ফিল করে। এরপর সবাই হাসি আনন্দে অনেক মজা করে, যেমনটা কিছু সময়ের জন্য সকল দুশ্চিন্তা পেছনে হারিয়ে যায়। কায়া আর জেন্ডার সাথে কিছুটা দূরে চলে যায়। তখন তেসা ও জুলিয়ান উপরে বসে গল্প করছিল। অনেকদিন পর কায়ার অন্য কারোর সাথে থেকে অনেক ভালো লাগছিল। তার মনে হচ্ছিল হয়তো এমন কোনো বন্ধুর প্রয়োজন যে তাকে এতটা ভালো করে বুঝতে পারবে। অনেক সময় একসাথে সাঁতার কাটার পর জেন্ডার ধীরে ধীরে কায়ার কাছে চলে আসে ও তাকে কিস করে। তখন কায়াও ওই মোমেন্ট এনজয় করে। কিছুক্ষণ পর সবাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর এখান থেকেই কাহিনী এক ভয়ঙ্কর রূপ নেয়। তেসাকে ইমপ্রেস করতে গিয়ে জুলিয়ান বোর্ডের স্পিড বাড়িয়ে দেয়। তখন জেন্ডার কায়াকে নিয়ে ওদের পিছনেই আসছিল, কিন্তু ওই দুজন বুঝতেই পারছে না এই সামান্য মজার কারণে তাদের সাথে কি ঘটতে চলেছে। তখন হঠাৎ ওভার স্পিডের কারণে জুলিয়ান ও তেসার বোট উল্টে যায় আর দুজন পানিতে পড়ে যায়। ওই সময় পেছন থেকে জেন্ডারও অনেক স্পিডে আসছিল, আর না দেখেই জুলিয়ানের মাথার উপর দিয়ে সোজা বোট চালিয়ে দেয়। তারপর সোজা গিয়ে ওদের বোটের সাথে ধাক্কা খেয়ে তারা দুজনও পানিতে পড়ে যায়। সামান্য অসাবধানতার কারণে ওদের সাথে কি হয়ে গেল, জেন্ডারের মাথায় এতটা জোরে লাগে এতে সে অনেক বেশি জখম হয়ে বেহুশ হয়ে যায়। অল্প কিছু সময়ের মধ্যে বোট দুটিও পানিতে ডুবে যায়। তখন কায়া কোনোভাবে তেসাকে হেল্প করছিল। তারা দুজন জেন্ডারকে পেয়ে যায়, কিন্তু তারা জুলিয়ানকে কোথাও দেখতে পায় না। অনেক সময় ধরে তারা জুলিয়ানকে ডাকতে থাকে, তবে কোনো জবাব আসে না। চারদিকে খুঁজতে থাকে, হয়তো কোথাও বেহুশ হয়ে পড়ে আছে, কিন্তু কোথাও কিছু চোখে পড়ে না। আসলে জুলিয়ান বোর্ডের ধাক্কায় মারা গেছে আর পানির নিচে ডুবে গেছে। বাকিরা সবাই অনেক কষ্ট পায়। কায়া আর তেসা জেন্ডারকে নিয়ে সমুদ্রে ভেসে থাকে। তারা বুঝতে পারছে না কি করা উচিত। তখন ভাগ্যক্রমে দূরে একটি বোট দেখতে পায় আর জোরে চিৎকার করে ডাকতে থাকে। বোটের ক্যাপ্টেন ওদের দেখতে পায় আর জোরে বোট ঘুরিয়ে ক্যাপ্টেন রে ওদের দিকে যেতে থাকে। কাছে এসে বুঝতে পারে যে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, সাহায্যের প্রয়োজন। রে এক এক করে সবাইকে উপরে তুলে নেয় আর বলে এখন তারা একদম নিরাপদ। সবচেয়ে বেশি আহত হয়েছে জেন্ডার, তার অনেক রক্তক্ষরণ হয়েছে। একটু পর তেসা ওয়াশরুমের জন্য ভেতরে যায়, যেখানে রে আগে থেকেই রয়েছে। তেসা একটি আজব ব্যাপার নোটিস করে, সেটা হলো রে বারবার ভেতর থেকে কায়াকে দেখছিল। তখন কায়া জেন্ডারের কাছেই ছিল। একটু পর কায়া তেসাকে ডাকে, কিন্তু কোনো উত্তর আসে না। অনেক সময় কেটে যাওয়ার পর যখন তেসা ফিরে আসে না, তখন কায়া তাকে খুঁজতে ভেতরে যায়। ওখানে রে কোনো কাজ করছিল, সে তুলার মধ্যে কোনো কেমিক্যাল লাগাচ্ছিল। কায়া ভাবছে হয়তো সে জখম সারাতে কোনো ওষুধ নিচ্ছে, তাই সে ওখানেই দাঁড়িয়ে থাকে আর হেল্প করার জন্য তাকে ধন্যবাদ জানায়। কিন্তু এক মুহূর্তেই সবকিছু বদলে যায়। রে কথা বলতে বলতে হঠাৎ ওই কেমিক্যাল তুলা কায়ের মুখে লাগিয়ে দেয়, আর কয়েক সেকেন্ডে সে বেহুশ হয়ে পড়ে। এখন একটা ব্যাপার ক্লিয়ার হয়ে যায় যে আসলে রে তেমন লোক না যেটা তারা ভাবছিল। সে কায়াকে বোর্ডের একটি বড় কন্টেনারে বন্দি করে রাখে আর উপর থেকে লক করে দেয়। তবে জেন্ডারকে ওখানেই ফেলে রাখে, যেখানে সে জখম অবস্থায় পড়েছিল। কয়েক ঘন্টা পর যখন কায়ের চোখ খোলে, তখন সে নিজেকে কোনো বন্দি বক্সে দেখে ঘাবড়ে যায়।
পাশে তেসাও বেহুশ হয়ে পড়ে আছে। কায়া তাকে জাগিয়ে তোলে। এই কন্টেইনার একদম একটি রুমের মতো ছিল, আর এমনটা মনে হচ্ছিল যে এখানে আগেও কেউ বন্দী ছিল। ওখানে একটি বোর্ডের উপর তারা হেল্প লেখা দেখতে পায়, মানে এখানে ফেসে আগেও কেউ সাহায্য চেয়েছিল। রুমে থাকা ম্যাট্রেসে রক্তের দাগ লেগে আছে, আর ওখানে মেয়েদের চুলও পড়েছিল। এইসব দেখে দুজন বুঝতে পারে যে এখানে আটক থাকা তারাই প্রথম নয়। তেসা ভয়ে কান্না করতে থাকে আর বলে তাদের এই আইল্যান্ডে আসা উচিত হয়নি, কিন্তু এখন অনুতপ্ত হলে কিছুই বদলাবে না। তাদের এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতেই হবে। পরদিন সকালে উপর থেকে দরজা খোলা হয়, আর একটি বাটিতে রে ওদের মাছ খেতে দেয়। কায়া তাকে রিকোয়েস্ট করে যে আমাদের যেতে দাও, আমাদের ডক্টরের কাছে যেতে হবে, আর আমার এক ভাই রয়েছে, আমাকে তার প্রয়োজন। কিন্তু রে ওদের ধমক দিয়ে বলে এটা আমার বোট, আর এখানে সবকিছু আমার ইচ্ছেতে হবে। যদি এখান থেকে পালানোর সামান্য চেষ্টা করো তাহলে তোমাদের দুজনকে মেরে মাছের খাবার বানাবো। এই সব বলে সে দরজা বন্ধ করে দেয়। এরপর আমরা দেখি রে মাছ কাটছে আর রান্না না করে কাঁচা মাছ খেতে শুরু করে। মনে হচ্ছিল সে সবসময় এমন করে, একদম বেপরোয়া ও নিষ্ঠুর। কায়া আর তেসা ভয় আছে, তারা বুঝতে পারছে না কেন তাদের বন্দী করে রাখা হয়েছে। ওদিকে জেন্ডার জখম অবস্থায় এখনো উপরে পড়ে আছে, একদম কোনো জিন্দা লাশের মতো। একটু পর কোনো শিপের শব্দ শোনা যায়। কায়া ও তেসা সেটা শুনতে পায়। তারা ভাবছে হয়তো কোনো পুলিশের লোক এসেছে, এখন তারা বেঁচে যাবে। কিন্তু সত্যিটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল। আসলে সে একজন ডক্টর, যে তার শিপ কিছুটা দূরে রেখে ছোট বোর্ড নিয়ে রে এর কাছে আসে। সবচেয়ে প্রথমে সে জেন্ডারকে দেখে, যে একদম মরতেই চলেছে। ডক্টর জানায় সে এখনো বেঁচে আছে, এজন্য সেও আমাদের কাজে আসবে। এরপর ডক্টর রে এর সাথে নিচে যায়, যেখানে কায়া আর তেসা ভয়ে এক পাশে বসে রয়েছে। লোকটা বলে আমি একজন ডক্টর, তাই আমাকে বলো তোমাদের মধ্যে কে চোট পেয়েছে। তেসা ভয়ে ভয়ে সামনে আসে আর ডক্টর তার চেক আপ করে। তবে দুজন ভয় কিছুই বলে না, কারণ তারা বুঝতে পেরেছে যে এই দুজনই তাদের জন্য বিপদ। এখান থেকে কাহিনী এক ভিন্ন মোড় নেয়, যেখানে সাহায্যকারী আর শত্রু চেনা মুশকিল হয়ে পড়ে। এরপর ডক্টর ও রে উপরে চলে আসে এবং তাদের মধ্যে এক ডিল হয়। তখন আমরা বুঝতে পারি যে তারা কোনো অর্গান মাফিয়া নেটওয়ার্ক, যারা অসহায় লোকেদের টার্গেট করে এবং তাদের অর্গান নিয়ে বিজনেস করে। এরপর তারা জেন্ডারের কাছে যায়। ডক্টর পুরো রেডি হয়ে একটি কাটার মেশিন নেয়। তখন কায়া দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে তারা জেন্ডারের সাথে কি করছে। তখন জেন্ডারের চিৎকার শোনা যায়। তার আওয়াজ এতটাই ভয়ঙ্কর ছিল যে এই দুজন ভয়ে কাঁপতে শুরু করে। ধীরে ধীরে জেন্ডারের চিৎকার শান্ত হয়ে যায়। এখন এই লোকদের উদ্দেশ্য কায়া ও তেসা বুঝতে পারে আর কান্না করতে থাকে। ওদিকে জেন্ডারের শরীর থেকে এক এক করে সব দরকারি পার্টস বের করে নেওয়া হয়, আর কাজ শেষ হতেই বডিকে সমুদ্রে ফেলে দেওয়া হয়। এরপর ডক্টর বলে যে দ্বিতীয় মেয়েটাও জখম হয়েছে, এজন্য তাকে রাতেই ক্লিয়ার করতে হবে। আর সুস্থ থাকা মেয়েটিকে ডক্টর নিজের সাথেই নিয়ে যাওয়ার কথা বলে, কারণ তার কাছে এক রিচ ক্লায়েন্ট রয়েছে। রে কোনো চিন্তা না করেই রাজি হয়ে যায়, কারণ এটাই তার কাজ, সমুদ্রে আসা লোকেদের সাহায্যের নামে নাটক করা, তারপর সুযোগ পেয়ে তাদের বিক্রি করে দেওয়া। কয়েক ঘন্টা পর দুজন আবারও নিচে আসে, আর এইবার তেসাকে ধরে উপরে নিয়ে যাচ্ছিল। কায়া ওদের থামানোর চেষ্টা করে, কিন্তু রে তাকে মেরে বেহুশ করে দেয়। এরপর রে তেসাকে ধরে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর তার কাজ শুরু করার আগে জোরে মিউজিক চালিয়ে রাখে, যেন শব্দ বেশি দূরে না যায়। কিন্তু তখন কায়ার জ্ঞান চলে আসে, আর সে তেসার চিৎকার শুনতে পায়। সে বুঝতে পারে যে তেসা এখনো বেঁচে আছে, আর যদি তাকে বাঁচাতে হয় তাহলে তাড়াতাড়ি কিছু করতে হবে। সে বাইরে বের হওয়ার জন্য কন্টেনারে লাগানো একটি ফ্যান খোলার চেষ্টা করে, আর সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দেওয়ার পর সেটা খুলতে সক্ষম হয়। এরপর কায়া বাইরে চলে আসে। ওদিকে রে এবং ডক্টর মিলে তেসার হাত পা বেঁধে ফেলে, আর ডক্টর তেসাকে বেহুশ করে নিজের কাজ শুরু করতে যাচ্ছে। ওদিকে কায়া চুপচাপ রে এর রুমে চলে যায়। তখন রে ওখানে চলে আসে, এজন্য কায়া তাড়াতাড়ি ইঞ্জিন রুমে লুকিয়ে পড়ে। রে ওয়াশরুমে গেলে কায়া বাইরে আসে আর দ্রুত কোনো হাতিয়ার খুঁজতে থাকে, যেন তেসাকে বাঁচাতে পারে। তখন সে মাছ শিকার করার একটা বন্দুক পেয়ে যায়। কায়া একা অনেক ভয়ে ছিল, কিন্তু তারপরও সাহস নিয়ে বাইরে আসে আর বন্দুক ডক্টরের দিকে পয়েন্ট করে। ডক্টর তাকে দেখে অবাক হয়ে যায় আর কায়াকে কথার জালে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু কায়া তাকে কোনো সুযোগ দেয় না আর বন্দুক চালিয়ে দেয়। ডক্টর জখম হয়ে নিচে পড়ে যায়, আর কায়া তাড়াতাড়ি তেসার এক হাত খুলতে শুরু করে। তখন ডক্টর রেগে কায়ার উপর হামলা করে এবং তার গলা চেপে ধরে। ওই সময় তেসা একটি নাইফ দিয়ে ডক্টরের গলায় আঘাত করে। কয়েক স্টেপ মারার পর ডক্টর একদম কাতরাতে শুরু করে, আর ওখানেই তার মৃত্যু হয়। এরপর দুজন তাড়াতাড়ি ওখান থেকে বের হয়। ওদের চলে যাওয়ার পরেই ওখানে রে আসে। সে ডক্টরের লাশ দেখে সাথে সাথে অ্যালার্ট হয়ে যায় এবং চারিদিকে ওদেরকে খুঁজতে থাকে। প্রথমে সে এয়ারবোর্ডের হাওয়া বের করে দেয়, যেন ওই দুজন পালাতে না পারে, কিন্তু ওই দুজন বোর্ডে করে নয়, বরং পানিতে সাঁতরে ডক্টরের শিপের দিকে যেতে থাকে। রে ওদেরকে খুঁজতে উপরে চলে আসে আর ফ্ল্যাশ লাইট দিয়ে দেখতে পায় ওই দুজন পালাচ্ছে। তখন দ্রুত সে নিজের বোট স্টার্ট করার চেষ্টা করে, তবে ইঞ্জিন চালু হচ্ছিল না। নিচে গিয়ে দেখতে পায় যে ইঞ্জিনের ওয়্যার কেটে দেওয়া হয়েছে। আসলে কায়া আগে থেকেই ইঞ্জিনের ওয়্যার কেটে দিয়েছিল, কারণ সে বুঝতে পেরেছিল রে তাদের তাড়া করবে। কায়া ভাবে যেভাবে হোক তেসাকে নিয়ে ওই ডক্টরের বোর্ডে যেতে পারলেই তারা বেঁচে যাবে। রে কিছু সময়ের জন্য চুপ হয়ে যায় আর ওদেরকে ধরার জন্য কোনো ভয়ঙ্কর পরিকল্পনা করছে। ওদিকে তেসা ইনজুর্ড হওয়ার কারণে ঠিকমতো সাঁতরাতে পারছিল না।
কায়া তাকে সাথে নিয়ে যাওয়ার সম্পূর্ণ চেষ্টা করে, কিন্তু তেসার বিবেক তাকে বাধা দেয়। সে কায়াকে একাই চলে যেতে বলে, নইলে এভাবে দুজন ডুবে মরবে। তখন কায়া সিদ্ধান্ত নেয় সে একাই শিপে যাবে, আর শিপ নিয়ে এসেই তেসাকে তুলে নেবে। এরপর সে একাই কোনোভাবে শিপ পর্যন্ত পৌঁছায়। ওখানে গিয়ে প্রথমে সে নিজেকে শান্ত করে, কারণ ক্ষুধা ও পিপাসার জ্বালায় সে দুর্বল হয়ে পড়ে। কায়া ওই শিপ স্টার্ট করতে যায়, কিন্তু এই বিষয়ে তার বেশি নলেজ ছিল না। সে অনেক বাটন চেক করে, কিন্তু কোথাও কিছু বুঝতে পারে না। তখন ওখানে এক রেডিও দেখতে পায় আর কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করে। কায়া জানায় এক ফিশারম্যান তাকেও তার বন্ধুকে কিডন্যাপ করে রেখেছে, তারা একটি শিপের মধ্যে আটকে আছে। ওপাশ থেকে জানায় কায়াকে যে কোনোভাবে নিজের লোকেশন পাঠাতে হবে, যেন তারা এখানে আসতে পারে। এই জন্য কায়াকে স্পেশাল রেডিও ডিভাইস খুঁজে বের করতে হবে, যার মাধ্যমে লোকেশন সেন্ড করা যায়। কায়া সেটা খুঁজতে শুরু করে, কিন্তু প্রথমে সে একটি ফ্লেয়ার খুঁজে পায় আর সেটা নিজের কাছেই রাখে। কোস্ট গার্ড জানায় ওই ডিভাইস ছাড়া তারা কায়াকে খুঁজে পাবে না। সেটা একটি বোতলের মতো দেখতে, এবং সেটা অ্যাক্টিভেট করার জন্য পানিতে ফেলতে হয়। কায়া সব জায়গায় খুঁজতে শুরু করে আর শেষে ওই ডিভাইস পেয়ে যায়। এরপর সেটা অ্যাক্টিভেট করতে যখনই পানির কাছে যায়, তখন বুঝতে পারে যে কেউ শিপের দিকে আসছে। তার সন্দেহ হয়, এজন্য চুপচাপ সে ডক্টরের রুমে গিয়ে লুকিয়ে পড়ে। তখন দেখা যায় সত্যি রে এখানে এসেছে আর একদম কোনো শিকারীর মতো কায়াকে খুঁজতে থাকে। কিন্তু কায়াও খুব সাবধান, এক জায়গায় থাকে না। যেভাবে হোক সে বাইরে বের হয়ে ডিভাইসটি পানিতে ফেলার চেষ্টা করে। এজন্য আবারও উপরে আসে আর ধীরে ধীরে সামনে যায়, কিন্তু তখনই রে পেছন থেকে এসে তাকে ধরে ফেলে আর নাইফ দিয়ে জখম করে দেয়। কায়া যন্ত্রণায় ওখানে ঢলে পড়ে, কিন্তু হার মানতে রাজি ছিল না। সে এমন ভাব করে যেন মারা যাচ্ছে আর তাকে জড়িয়ে ধরার চেষ্টা করছে। তারপর যখনই রে ক্লোজে আসে, কায়া তার মুখে ফ্লেয়ার গান দিয়ে শুট করে দেয়। এতে রে যন্ত্রণায় চিল্লাতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই মারা যায়। এখন কায়া নিজেও প্রচুর জখম হয়ে আছে। বেশি রক্তক্ষরণে সে ধীরে ধীরে অজ্ঞান হয়ে যাচ্ছে। তারপরও কষ্ট করে সে পানির কাছে যায় আর ওই ডিভাইস পানিতে ফেলার চেষ্টা করে, কিন্তু সেটা উপরে আটকে পড়ে আর কায়া ওই অবস্থায় অজ্ঞান হয়ে যায়। রাতভর সমুদ্রের ঢেউয়ের সাথে শিপ দুলতে থাকে আর ধীরে ধীরে ওই ডিভাইস পানিতে পড়ে অ্যাক্টিভেট হয়ে যায়। সকাল হতেই কোস্টগার্ড বোট আর হেলিকপ্টার নিয়ে চলে আসে। তারা কায়াকে বেহুশ অবস্থায় পায়। তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, এজন্য খুব দ্রুত হেলিকপ্টারে তাকে হসপিটালে পাঠানো হয়। ফেরার সময় তারা পানিতে ভাসমান অবস্থায় তেসাকেও পেয়ে যায়। সে এখনো বেঁচে আছে। দুজনের অবস্থাই বেশ খারাপ ছিল। তেসা অনেক কান্না করতে থাকে, কারণ সে কখনো ভাবতেই পারেনি ছোট্ট একটা ট্রিপ তাদের এমন পরিস্থিতিতে ফেলবে যেখান থেকে বেঁচে ফেরার জন্য তাদের মৃত্যুর সাথে লড়াই করতে হবে। শেষে দুজনকে কিনারে নিয়ে আসা হয়। এখানে এসে তারা দুজন একে অন্যের দিকে তাকিয়ে মুচকি হাসে। ওদের বিশ্বাসই হচ্ছিল না যে তারা বেঁচে ফিরেছে। ভাগ্য তাদের দ্বিতীয়বার সুযোগ দিয়েছে, কিন্তু এক গভীর কষ্টও ছিল। লাইফ থেকে তারা একজন প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলেছে। আর এখানেই এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। সম্পূর্ণ মুভি দেখতে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। ভিডিওতে লাইক করে দাও, কমেন্ট করে জানাও গল্পটি কেমন লাগলো। আর এরকম দারুণ সব মুভির এক্সপ্লেইন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি উপভোগ করো। গুড বাই।